রেকর্ড শুরু করে দেবো। এই যে এতক্ষণ ইয়ে হলো, এটা কি হবে? আমাকে তো ওখানে টাইমিং দেখাইতে হয়। সরি স্যার, ভুলে গেছিলাম, খেয়াল ছিল না স্যার। আচ্ছা, কে দেখাচ্ছিল স্ক্রিন শেয়ার করেন। হাফিজুর রহমান। হ্যাঁ, আচ্ছা সব এখন তো তোমার নাম তাহলে আচ্ছা, এখানে সবকিছু ঠিক আছে না? ছবিটা তাও মোটামুটি ইয়া না, কি বলে, এটা না তো? আমি কার, কে কাজ করতেছিল, কে কার স্ক্রিন শেয়ার করা ছিল, তখন করতেছিলাম কাকে ও দিয়ে? আগে আগে হ্যাঁ স্যার আমারটা ছিল, জোবাইর একটা ছিল। হ্যাঁ, জোগাড় করে। জি স্যার, করতেছি স্যার। স্যার হ্যাঁ, কোন পর্যন্ত গেছিলাম? আমরা সেটিংস এর ওখানে দেখছি স্যার পুরোটা। সেটিং কমপ্লিট স্যার। সেটিং স্যার সিকিউরিটি ওইগুলো সব দেখছেন, ওই যে সবগুলা? আহ, ওই আপনার হ্যাঁ দেখি কি আছে, ড্যাশবোর্ডে ক্লিক করেন। আচ্ছা, মঞ্জুর হোসেন মামুন, আপনি করেন, এই হ্যান্ড রাইজটাকে তুলেন, লোয়ার হ্যান্ড করেন, লোয়ার হ্যান্ড করেন। হ্যাঁ ঠিক আছে। এখানে বাম পাশে পোস্টের রিকোয়েস্ট দেখতে পাচ্ছেন? এখানে কখনো যাবেন না, বা এখানে ক্লিক করে কেউ কখনো কোনো কিছু পোস্ট করবেন না অ্যাজ এ সেলার। মানে আপনি এখন একজন সেলার। এটা মূলত, এটা হচ্ছে বায়ারদের জন্য, ঠিক আছে? আমি জুবাইরের কাহিনীটা বুঝতেছি না, এটা কিন্তু বায়ারদের অপশন। এখানে বায়ারদের জন্য এখানে অপশনটা থাকে, ঠিক আছে? এখন ওর এখানে আসতেছে, আমি কনফিউজড হয়ে গেলাম। যাই হোক, তো এখানে মূলত বায়াররা এখানে ক্লিক করে তারা তাদের জন্য জব পোস্ট করে, যে যেমন হচ্ছে মানে যাদের একটু আর্জেন্টলি থাকে, বা যাদের একটু তাড়া থাকে, বা একটু তাড়াতাড়ি কোনো একটা সার্ভিস সে পেতে চাচ্ছে, এরকম যারা থাকে তারা হচ্ছে এখানে পোস্ট করে, ঠিক আছে? যে আমার এরকম আমার এরকম একটা সাইট দরকার, বা আমার এরকম একটা ওয়েবসাইট দরকার, বা মানে এনি কাইন্ড অফ সার্ভিস, ঠিক আছে? যে আমার এরকম একটা সার্ভিস দরকার, যার যেরকম দরকার হয় তারা এখানে পোস্ট করে। তো এইখানে পোস্ট করার পরে আমরা যারা সেলার হিসাবে অ্যাকাউন্ট করি, আমাদের এখানে সেটা আবার শো করে। সেটা শো করে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ। কি ওয়াইজ? ক্যাটাগরি ওয়াইজ। আপনাদেরকে গতকালকে একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম, একদম ফুটারে ক্যাটাগরি, সবাই দেখছিলেন? জুবাইর স্যার। জি রহমান স্যার, জানি ভালো। দেখছিলাম। জি স্যার। হ্যাঁ, এখানে আসেন, এখানে এসে দেখেন ক্যাটাগরি। এই যে ক্যাটাগরির ভিতরে গ্রাফিক্স এন্ড ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং এন্ড ট্রান্সলেশন, ভিডিও এন্ড অ্যানিমেশন, মিউজিক, অডিও, তারপরে হচ্ছে প্রোগ্রামিং এন্ড টেক, বিজনেস, লাইফস্টাইল, তারপরে কি সাইট ম্যাপ। এটা কি এখানে Site map। গেছিলেন? এখন ক্লিক করেন না, বলেন তো লেমন আক্তার আছেন? জি স্যার। বলেন তো সাইট ম্যাপ এখানে কি আছে? এটা কি মূলত, জিনিসটা কি? স্যার এখানে ওই ডিজাইনের জন্যই তো এটাতে কাজ করে স্যার। হ্যাঁ, স্যার এটা তো ডিজাইনের জন্যই কাজ করে। ডিজাইনের জন্য? জি স্যার। দেখেনি নাই আপনি। হ্যাঁ, এটাই প্রমাণ হলো যে আপনি এটা দেখেনি নাই। হ্যাঁ? আচ্ছা, জান্নাতুল মাওয়া আছেন? জি স্যার। বলেন তো এখানে কি ছিল, এখানে কি আছে?
স্যার আমি ওটার মধ্যে গিয়েছিলাম, ওটার মধ্যে স্যার হচ্ছে মানে বিভিন্ন যে টপিকস গুলো আছে, গ্রাফিক্স ডিজাইনিং, মিউজিক, অডিও, এটার হচ্ছে প্রত্যেকটা মানে টপিকস ধরে ধরে সবগুলা লেখা, হ্যাঁ, এইখানে মূলত মানে ফুল এখানে টোটাল কথাই হচ্ছে যে আপনার ক্যাটাগরি যা আছে একটা সাইটে যত ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি থাকতে পারে সব এখানে আছে। এখন ক্লিক করেন, জুবাইর রহমান, এখানে ক্লিক করেন। দেখেন এখানে এখানে ফার্স্টে আছে হচ্ছে যে গ্রাফিক্স এন্ড ডিজাইন, এর ভিতরে দেখেন আছে লোগো ডিজাইন, তারপরে আছে হচ্ছে ব্র্যান্ড স্টাইল গাইডস, তারপরে আছে গেম আর্ট। গেম আর্টের ভিতরে আবার দেখেন এগুলোকে বলা হচ্ছে কি সাব ক্যাটাগরি, ক্যারেক্টার ডিজাইন, তারপরে হচ্ছে প্রপস এন্ড অবজেক্ট। এগুলো কি ধরেন বুঝি না, ঠিক আছে, আমরা ধরে নিলাম এটা কি জিনিস আমরা জানি না। আপনি যান ওইখানে যান, প্রপস এন্ড অবজেক্টস এখানে যান, এই দেখেন প্রপস এন্ড অবজেক্ট রিলেটেড যত গিগ আছে সব কিন্তু এখানে শো করবে। এখানে আপনি দেখলেই আপনি বুঝতে পারবেন। দেখেন ওখানে লিখছে আই উইল ডু 3D props and objects for game। এই ধরনের অনেকগুলো গিগ এখানে আছে। তো এইখানে আমি যেটা দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি সেটা হচ্ছে ব্যাকে যান। এখানে দেখেন আপনাদেরও কিন্তু ওই যে প্রোগ্রামিং এন্ড টেক, প্রোগ্রামিং এন্ড কি টেক, এর ভিতরে কিন্তু আছে কি ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস এর ভিতরে দেখেন কতগুলো আছে, এটা একটা ক্যাটাগরি। ওয়ার্ডপ্রেস কি একটা ক্যাটাগরি, আর এর ভিতরে যেগুলো আছে ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি হয়, ওয়ার্ডপ্রেসের একটা মানে ওয়ার্ডপ্রেস বড় একটা ক্যাটাগরি, তাই না? একটা ক্যাটাগরির উপরে কিন্তু একজন স্পেশালিস্ট হতে পারে না, হতে পারবেও না, সম্ভব না। তো এর ভিতরে থেকে এক একজন এক একটা বিষয়ের উপরে স্পেশালিস্ট হতে পারে। যেমন একজন এমবিবিএস ডাক্তার, সে এমবিবিএস ডাক্তার, সে হচ্ছে মানে 4 বছর একটা কোর্স করে সে একটা গ্রাজুয়েট করে বা একটা গ্রাজুয়েশন নেয়, কিন্তু পরবর্তীতে কিন্তু সে পার্টিকুলার কোন একটা সাবজেক্টের উপরে কি করে, ডক্টরেট করে, তাই না? অর্থাৎ ডিগ্রি নেই। যেমন কেউ হচ্ছে চাইল্ড স্পেশালিস্ট হয়, তারপরে কেউ গাইনোকোলজিস্ট হয়, এই ধরনের অনেক ক্যাটাগরি থাকে, তাই না? তো এটাও এরকম। ওয়ার্ডপ্রেস এর ভিতরে হচ্ছে আপনার ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, যে হচ্ছে একটা পুরোপুরি একটা ওয়েবসাইট বানাবে, এটা হচ্ছে একটা কি সাব ক্যাটাগরি, এটার উপরে আপনি ডিগ্রি নিতে পারেন। তারপরে আছে কি কাস্টমাইজেশন, মানে থিম কাস্টমাইজেশন। আপনি ফুল একটা ওয়েবসাইট না বানাইতে পারেন, কিন্তু আপনি থিম কাস্টমাইজেশন করতে পারেন। আরেকটা হচ্ছে বাগ ফিক্সিং। আপনি ওয়ার্ডপ্রেস এর রিলেটেড অনেক ধরনের বাগ থাকে। বাগ বুঝেন? বাগ বাগ মানে স্যার হচ্ছে মানে স্যার প্রবলেমের সমস্যাগুলো সমাধান করা। হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রবলেম থাকবে, বিভিন্ন ধরনের এটাকে বলে হচ্ছে যে এই যে নো ওয়ার্কিং দেখায় না, যে এই প্লাগইনটা হয়তো কাজ করতেছে না, বা এরকম ধরনের যত প্রবলেম থাকে সেগুলোকে বাগ বলা হয়। বুঝতেছেন সবাই যারা বিগিনার আছেন একেবারে? জি স্যার। তো এটাকে বলা হয় বাগ ফিক্স। আপনি হয়তো হুট করে যারা বিগিনার আছে হয়তো বুঝবেন যে বাগ ফিক্স আবার কি জিনিস। এটা খুবই নরমাল একটা জিনিস। দেখা গেছে যে আপনি ওয়ার্ডপ্রেস এর পাসওয়ার্ড ভুলে গেছেন, তো এটাকে এখন রিসেট করতে হবে, এটা একটা বাগ ফিক্সিং এর ভিতরে বলে। তারপরে ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস এর একটা মানে ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে কি ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ কাকে বলে? ল্যান্ডিং পেজটা হচ্ছে যে আহ, আহ, মানে যেটা হচ্ছে একেবারে শুরুতে থাকে, বুঝেন আপনার ল্যান্ডিং পেজ কাকে বলে? স্যার একটা হলো ডিজাইন করা এমনি, আর একটা হলো ওই যে ওয়েব পেজে যে মেনু গুলা থাকে, এইটা হলো ওয়েব পেজ। আর ল্যান্ডিং পেজ স্যার এমনি ডিজাইন করা পেজ। অর্থাৎ স্ট্যাটিক যে জি স্যার। ওয়েবসাইট গুলো হয় সাধারণত ওয়ান পেজের, এগুলোকে ল্যান্ডিং পেজ বলা হয়। হ্যাঁ, অর্থাৎ ইমেল মার্কেটিং করার সময় বা কোনো একটা প্রোডাক্টের, যারা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছেন তারা জানেন, বিভিন্নভাবে মানে আপনার করা যায়। মার্কেটিং করার জন্য জাস্ট একটা ল্যান্ডিং পেজ দরকার হয়। হ্যাঁ, মানে একটা পেজ জাস্ট ওইখানে অল্প কিছু অপশন থাকবে, ডিজাইন করা থাকবে, ওটা করলে হবে। কিন্তু ফুল কি না, ওয়েবসাইট না, জাস্ট একটা পেজ, এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ।
ওইখানে ক্লিক করলে দেখা গেছে যে একটা অফারে সে ইয়ে পাবে এরকম আরকি। সিপিএ মার্কেটিং এর ভিতরে দেখানো হয়। তো এই ধরনের ল্যান্ডিং পেজ আপনি বানাবেন অথবা WP ইনস্টলেশন অ্যান্ড সেটআপ। জাস্ট ছোট একটা কাজ। WP ইনস্টলেশন অ্যান্ড সেটআপ। আমি আপনাদেরকে এগুলো এমনি দেখতে বলি নাই। এই যে দেখেন এইখানে কত ধরনের কত কিছু আছে। আপনারা যদি এগুলো দেখেন তাহলে আপনারা কি গিগ ক্রিয়েট করবেন বা কি ধরনের গিগ ক্রিয়েট করবেন আপনাদের মাথার ভিতরে চলে আসবে। তাছাড়া আমি যখন গিগ বানানো দেখাবো তখন আমি 100% সিওর যে সবাই জিজ্ঞাসা করবেন যে, "স্যার আমরা কি নিয়ে গিগ বানাবো? কি নিয়ে গিগ বানাবো? কিছুই তো পারি না।" এরকম একটা মানে হেজিটেশন এর ভিতরে আপনারা পড়ে যাবেন। তখন জিজ্ঞাসা করবেন। তো দেখেন এখন এইখানে এর ভিতরে কিন্তু অনেক কিছু আপনারা পারেন। তো এখান থেকে দেখে আপনারা গিগ দিবেন। ওকে। তারপরে দেখেন কি আছে WP ইনস্টলেশন এন্ড সেটআপ একেবারে ইজি যখন দেখাবো তখন বুঝবেন। আগামী কালকে থেকেই দেখাবো ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে পারফরম্যান্স অ্যান্ড SEO আ এই ওয়ার্ডপ্রেস এর ভিতরেও কিন্তু SEO করা যায়, হ্যাঁ? তারপরে ব্যাকআপ, ক্লোনিং অ্যান্ড মাইগ্রেশন এটাও অনেক ইজি একটা কাজ। মনে করেন একজনের একটা ওয়েবসাইট আছে, সে এটাকে মানে ক্লোন করতে যাচ্ছে বা মাইগ্রেট করতে যাচ্ছে অন্য একটা মানে ডোমেইনে। মনে করেন উনার ২ টা ডোমেইন আছে। তো একটা ডোমেইনে উনার সবকিছু আছে। তো এখন এই ওয়েবসাইটের সব কনটেন্ট, সব ইমেজ সবকিছু নিয়ে উনি নতুন একটা ডোমেইন কিনছে। মনে করেন বাংলাদেশ.com নামে। তো এখন উনার ডোমেইন আগে ছিল india.com এ। এখন india.com থেকে উনি বাংলাদেশ.com এ সবকিছু নিয়ে আসতে চাচ্ছে। উনার সাইটই থাকবে। কিন্তু জাস্ট ডোমেইনটা চেঞ্জ করতেছে উনি। ঠিক আছে? তো এই ধরনের কাজগুলো একেবারে ইজি। এগুলো সর্বোচ্চ হয়তো ১ ঘন্টা ২ ঘন্টা লাগতে পারে। এগুলো আপনি $20 $30 এ আপনি অনায়াসে করে দিতে পারবেন। এরপরে আরেকটা আছে সিকিউরিটি। স্যার আপনি এটা কি বাসা চেঞ্জের মতো স্যার? বাসা চেঞ্জের মতো, হ্যাঁ। তারপরে হচ্ছে দেখেন সিকিউরিটি আছে। সিকিউরিটির ভিতরে কি থাকতে পারে? যেমন মনে করেন আপনি একজনের একটা ওয়েবসাইট আপনি সেটাকে ফুল সিকিউর করে দিবেন বা সিকিউরিটি করবেন বা SLL বুঝেন আপনারা? SSL বা কি জানি বলে না এটাকে? স্যার, না স্যার, বুঝি না স্যার। আচ্ছা দেখাবোনি। এটা মনে করেন হ্যাঁ, একসময় দেখাই দেবনি। আমি যখন ঠিক আছে স্যার। স্ক্রিন শেয়ার করব তখন। আচ্ছা। তারপরে আছে কি হেল্প তারপরে কনস আ কনসোলেশন বিভিন্ন ধরনের হেল্পিং এর গিগ দিতে পারেন যে আমি তোমাকে এসব ধরনের এইগুলো দিয়ে হেল্প করতে পারি। তারপরে ওয়েবসাইট বিল্ডার্স অ্যান্ড CMS তারপরে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন এটার ভিতরে আবার এগুলো আছে। তারপরে এটার ভিতরে আবার কাস্টমাইজেশন আছে। ঠিক আছে? এগুলো আবার এটা কি উপরেরটা ছিল কিন্তু আলাদা। এটা কিন্তু আবার আলাদা। এই দেখেন উপরে ছিল কি WordPress এর ভিতরে ছিল এগুলো। আর এখানে আছে কি ওয়েবসাইট বিল্ডার্স অ্যান্ড CMS মানে CMS মানে হচ্ছে কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ আপনি এটা কিন্তু জাস্ট ওয়ার্ডপ্রেস না। এখানে আপনি জুমলালেও কাজ করতে পারবেন অথবা দ্রুপাল অথবা ম্যাজেন্টো এরকম ধরনের বিভিন্ন কি আছে CMS আছে। সেই CMS গুলোর ভিতরে আপনি ফুল ওয়েবসাইট তৈরি করবেন, সেগুলোর আপনি কাস্টমাইজেশন করবেন, সেগুলোর বাগ ফিক্সিং করবেন, সেগুলোর ল্যান্ডিং থিম, তারপরে হচ্ছে থিম প্লাগইন ইনস্টলেশন এগুলো একদম সহজ। তারপরে এই যে এই ধরনের। তো এখন আচ্ছা ব্যাকে যান। কোত্থেকে জানি ক্যাটেগরিতে আসলাম? আচ্ছা তো এই যে এইখানে বায়াররা কি করে? আপনার এই ওদের ওখানেও কিন্তু ক্যাটেগরি শো করে। আমরা যখন এখানে গিগ দিব তখন কিন্তু আমাদেরকেও ক্যাটেগরি সিলেক্ট করে দিতে হবে যে এই ক্যাটেগরির আন্ডারে তুমি গিগ দিচ্ছ। তো বায়াররাও যখন পোস্ট করে তখনও তারা কি করে? বিভিন্ন ক্যাটেগরি সিলেক্ট করে দেয় যে এই ক্যাটেগরির ভিতরে মানে একজন বায়ার যেমন তার ওয়ার্ডপ্রেস একটা সাইট দরকার। তো যখনই সে পোস্ট করতে যাবে তখন তাকে ফাইবার সাজেস্ট করবে যে তোমার এটা কোন ক্যাটেগরির হ্যাঁ, তোমার এই পোস্টটা কোন ক্যাটেগরির ভিতরে যায় তখন তাকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। সে যদি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে দেয় তাহলে কিন্তু ওয়ার্ডপ্রেস রিলেটেড আ যেই পোস্ট গুলো সেগুলো আপনার যদি ওই ওয়ার্ডপ্রেস ক্যাটেগরির ভিতরে যদি আপনার কোনো গিগ থাকে তাহলে আপনার এখানে অপশন আসবে যেটাকে বলা হয় যে বায়ার রিকোয়েস্ট। ঠিক আছে? বায়ার রিকোয়েস্টটা আপনি পাবেন। তখন ২ টা যখনই ম্যাচ হবে তখন ওই পোস্ট গুলো আপনার কাছে শো করবে।
তো এটা বায়ার রিকোয়েস্ট বলা হয় এটাকে। তো এই বায়ার রিকোয়েস্টটা দিনে আপ টু 10 দেওয়া যায়। হ্যাঁ? সর্বোচ্চ 10 টা দেওয়া যায়। 10 টার ভিতরে আপনি মানে 10 টার বেশি আপনি সেন্ড করতে পারবেন না। তো যেমন মনে করেন আপনি 0 লেভেল আপনার ফাইবারে আপনার কোনো লেভেল নাই, তাই না? তো 0 লেভেলে 7 টা গিগ দেওয়া যায়। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, তো 0 লেভেল থাকা অবস্থায় 7 টা গিগ দেওয়া যায়। তো 7 টা গিগ যদি আপনার 7 টা ক্যাটেগরির হয় এবং 7 টা ক্যাটেগরির ভিতরে আবার 7 টা সাব ক্যাটেগরি থাকবে, তাই না? জি তো স্যার। তো বায়াররা যখন জব পোস্ট করবে তখনও কিন্তু তারা ওই কি করবে? ওই ধরনের 7 টা ক্যাটেগরি ক্যাটেগরির ভিতরেই কিন্তু পোস্ট করবে। তো আপনি যখন একটা ক্যাটেগরির ভিতরে দিবেন, তখন কিন্তু আপনি বেশি বায়ার রিকোয়েস্ট পাবেন না, তাই না? স্বাভাবিক। আপনি যদি 7 টা গিগ যদি 7 টা সাব ক্যাটেগরির আন্ডারে দেন, তাহলে বায়াররা ওই 7 টা ক্যাটেগরির সব বায়ার রিকোয়েস্ট গুলোই আপনার এখানে শো করবে। বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, কেউ কি না বুঝার আছেন? না বুঝার থাকলে বলেন, আমি আবার বলতেছি। গিগ তো বিভিন্ন রকমের হবেন, তাই না স্যার? স্যার হ্যাঁ, আরেকবার বলেন। গিগ তো বিভিন্ন ধরনের হবে। যেমন আপনার ওইখানে দেখালাম না? ওইখানে ওয়ার্ডপ্রেস এর ভিতরে আপনার ফুল ওয়েবসাইট ক্রিয়েশন এর একটা গিগ দিবেন। ঠিক আছে? জি স্যার। তারপরে আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এর একটা গিগ দিবেন। তারপরে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন দিয়ে আপনি ওয়েবসাইট বানাবেন, সেটার একটা গিগ দিবেন। তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এবং সেটআপ দিয়ে দিবেন, সেটার একটা গিগ হবে। তো প্রত্যেকটা গিগ দেওয়ার সময় আপনি ক্যাটেগরি যেহেতু সিলেক্ট করতে বলবে, তখন আপনি ওই সাব ক্যাটেগরি গুলো জাস্ট সিলেক্ট করে দিবেন আলাদা, আলাদা করে। ঠিক আছে? একই রকম যেন না হয়, একটার আন্ডারে যেন না হয়। আচ্ছা, ওইগুলো দেখাবোনি এখন। এখন মুখে শুনে আপনি বুঝতে পারবেন না। যখন আমরা গিগ ক্রিয়েট করব তখনই আপনি দেখলে বুঝতে পারবেন। সমস্যা নাই। জাস্ট এখন এতটুকু বুঝে রাখেন যে এখানে গিগ দেওয়ার সময় অনেকগুলো কি থাকে? আপনার আ ক্যাটেগরি থাকে এবং সাব ক্যাটেগরি থাকে। আমরা যখন গিগ দেব তখন প্রত্যেকটা আলাদা, আলাদা ক্যাটেগরি সিলেক্ট করে আমরা প্রত্যেকটা গিগ দিব। ৭ টা যেন ৭ ক্যাটেগরি মানে অ্যা আলাদা, আলাদা ক্যাটেগরিতে হয়। এটা আরকি। তাহলে হবে কি আমরা বাই রিকোয়েস্ট বেশি পাবো। আর বাই রিকোয়েস্ট আপনি যত বেশি পাঠাবেন আপনার গিগের ইমপ্রেশন তত বেশি বাড়বে। এনিওয়ে, তো এইখানে দেখেন এই জবের রিকোয়েস্ট এটা হচ্ছে বায়ারদের একটা অপশন ছিল। যাই হোক, তারপরে আপনি যান। এখন হচ্ছে আ ওইখানে কি আছে উপরে আর এখানে কি ছিল আর? ডেসক্রিপশন এর ড্যাশবোর্ড। আচ্ছা, ড্যাশবোর্ডের পরে কি আছে? ম্যানেজ রিকোয়েস্ট। যান, এখানে 0 থাকবে। কোন রিকোয়েস্ট থাকবে না। এই যে 0, ঠিক আছে? কোন রিকোয়েস্ট নাই। রিকোয়েস্ট মানে কি? আপনি এই যে এখানে এই যে পোস্ট করতে পারবেন আরকি। এটা করবেন না কখনো। অনেকে আছে কি করে? অনেক সেলাররা এখানে এসে পোস্ট করে যে আমি এটা পারি। আমি ওই যে আপনারা ডেসক্রিপশনে যেটা লিখছেন আরকি। সুন্দরভাবে লেখে যে I am a Jubair from Bangladesh. I have 3 of years experience বা তার চেয়েও বেশি। তা আমি এই ধরনের কাজ করছি। আমি এই ধরনের কাজ পারি। আ এসব দেশের বায়ার আমার গিগে অর্ডার করছিল। তাদের থেকে আমার ভালো রিভিউ আছে। তো তোমরা যদি এই ধরনের কাজ আমার কাছ থেকে করায় নিতে চাও তাহলে কনট্যাক্ট করতে পারো। এই ধরনের পোস্ট করে। আপনারা এটা করবেন না। এটা করলে ফাইবার মাইন্ড করে। যদিও সাময়িকভাবে কিছু হবে না। কিন্তু আমি সাজেস্ট করব এটা না করা। এটা করলে পরবর্তীতে ফাইবার প্রবলেম করবে। ওকে, আর পরে কি আছে? আচ্ছা, রেফারের বিষয়টা হচ্ছে কি? রেফারে সবাই দেখলাম যে লিঙ্ক শেয়ার করতেছে। এখানে লিঙ্ক শেয়ার করে কোনো লাভ নাই। সেলারদের কাছে লিঙ্ক শেয়ার করে কোনো লাভ নাই। রেফার করতে হবে মানে ফাইবার এত বোকা না। সেলারের অভাব নাই, ঠিক আছে? আপনাকে নিয়ে আসতে হবে বায়ারকে। ফাইবার সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে হচ্ছে বায়ারকে, অর্থাৎ ক্লায়েন্টকে। আমরা যাদেরকে ক্লায়েন্ট বলি। যারা এখান থেকে সার্ভিস বাই করে, ঠিক আছে? তাদেরকে প্রায়োরিটি দেয়। তো এইজন্য আমরা সেলাররা যেন বিভিন্ন মার্কেট প্লেস থেকে অথবা বিভিন্ন কান্ট্রি থেকে আমরা বায়ার নিয়ে আসি এই মার্কেট প্লেসে, এই ফাইবার মার্কেট প্লেসে। সেই জন্য এই অফারটা দিয়েছে যে যখনই তুমি কোনো বায়ার এইখানে নিয়ে আসতে পারবা,
তখন আপনি যদি নিয়ে আসেন, আপনার রেফারেল লিংকে যদি সে ক্লিক করে যদি সাইন আপ করে, তারপরে যদি জয়েন করে, তারপরে যদি আপনার গিগে যদি অর্ডার করে, তাহলে ওই যে 20% কাটে সার্ভিস চার্জ বলছিলাম না জি স্যার। ফাইবার, আপনি $100 ইনকাম করলে আপনাকে $80 দিবে। তো সেইখান থেকে যে $20 সার্ভিস চার্জ সেটা কাটতো, ওইটা আর কাটবে না, ওইটা আপনি সরাসরি পেয়ে যাবেন। আর বায়ারও এবং বায়ারের শুধু তাই না, বায়ার পরবর্তীতে বায়ার যতগুলোই ইয়ে করবে, এখানে যান, এখানে ক্লিক করেন, দেখেন এখানে বলা আছে সবকিছু। সে যত মানে ইয়ে করবে, আচ্ছা এখানে নাই না, আচ্ছা এখানে না থাকলে আপনি ওই যে ফুটার আছে না, ফুটারে যান। আচ্ছা এটা আপনারা দেখে নিন, এটা ম্যান্ডেটরি তেমন কিছু না। হ্যাঁ, ফুটারে এখানে এসে দেখেন যে ওইখানে অপশন আছে ইনভাইট, এই যে ইনভাইট এ ফ্রেন্ড, নিউ ট্যাবে ওপেন করেন। আপনাকে যে বারবার যেতে হচ্ছে, আপনি নিউ ট্যাবে কেন ওপেন করছেন না? আচ্ছা এখানেও কিছু নাই, বাদ দেন। ইউটিউবে গিয়ে সার্চ করেন যে ফাইবার রেফার এ ফ্রেন্ড লিখে সার্চ করেন, তাহলেই দেখবেন যে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। এটা আমাদের কোনো কাজ নাই। যদি আপনার বাইরের দেশে যদি এরকম কেউ থাকে যারা এই ধরনের সার্ভিস কিনে বা ফ্রিল্যান্সারদের সাথে কন্ট্যাক্ট করে, তাহলে তাকে আপনি আপনার রেফারেল লিংকটা দিতে পারেন। অথবা কোনো বায়ার যখন মার্কেট প্লেসে বাইরে আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাবে, যেমন আপনি স্ট্যাক ওভারফ্লো যে ওয়েবসাইটটা বললাম, ওইখানে যদি আপনার অ্যাক্টিভিটিস ভালো থাকে, অথবা ফাইবারের যে ওই যে ফরাম দেখাইছিলাম না, ওই ফরামে যদি আপনার অ্যাক্টিভিটিস ভালো থাকে, তাহলে দেখা গেছে যে বায়ার সরাসরি আপনার সাথে কন্ট্যাক্ট করবে, আপনাকে মেইল করবে। ওইখান থেকে মেইল কালেক্ট করে আপনাকে মেইল করবে। তো মার্কেট প্লেসের বাইরে কন্ট্যাক্ট করবে। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার লাভ হবে, তারও লাভ হবে, ঠিক আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, এটা আমার সিকিউরিটি না, কারণ যেকোনো মুহূর্তে সে আপনার ডলারটা মেরে দিতে পারে, তাই না? মেরে দিলে তো আপনি কিছু করতে পারবেন না, পারবেন? করতে পারবেন না। আপনার কাছ থেকে সব কাজ করে নিল, দিয়ে আপনাকে ডলারটা দিল না, আপনার কিচ্ছু করার নাই। তো সেই জন্য আপনি যদি চান যে না, আমি তাকে ফাইবারে নিয়ে আসবো, ফাইবারে এসে সে আমার গিগে অর্ডার করে আমি তাকে কাজ করে দেবো, তাহলে আমার ডলারটা কি থাকবে? সেফ থাকবে। তো সেই জন্য আপনি যদি চান, তাহলে আপনি তাকে একটা লিংক দিবেন, বলবেন যে তুমি এই লিংকে যাও, গিয়ে তুমি ফাইবারে রেজিস্ট্রেশন করো, সাইন আপ করে তারপরে আমার গিগ অর্ডার করো, সেম সার্ভিসই তুমি পাবা। আর সে যদি বায়ার মানে ফাইবার না বুঝে তাহলে করবে। আর যদি বলে যে না, আমি ফাইবার বুঝি, আমি তো তোমাকে মার্কেট প্লেসের বাইরে কন্ট্যাক্ট করতেছি এই জন্য যে আমাকে ফাইবার মার্কেট প্লেসে আমাকে 20% চার্জ দিতে হয়, সেই চার্জটা আমি দিব না, বা আমাকে 10% চার্জ দিতে হয়, সরি 10% চার্জ দিতে হয়। আর সেলারদেরকে কত পার্সেন্ট দিতে হয়? 20%। 20%। এটা বাঁচানোর জন্য যদি সে করে থাকে, তাহলে তো সে আপনার গিয়ে মানে লিংকে ক্লিক করে সাইন আপ করবে না, তাই না? জি স্যার। এই আর কি, এটাই ছিল মূল বিষয়। আচ্ছা, ফাইবার বিজনেস নিউ, এটা কি জিনিস দেখি তো, ওখানে ক্লিক করেন। প্রত্যেকটা অপশন আপনারা ক্লিক করে ঢুকে দেখবেন। বুস্ট ইউর টিম উইথ এক্সেপশনাল ট্যালেন্ট, এগুলো দরকার নাই, আপনার ঢুকে আপনি এগুলো দেখতে পারেন। জয়েন ফাইবার বিজনেস, মানে এখানে মনে হয় এজেন্সি আকারে আপনার ফাইবারে জয়েন করা যায়, ঠিক আছে? তো ওদের সাথে বিজনেস করার জন্য আর কি। জয়েন নাওতে ক্লিক করেন, তো নিউ ট্যাবে ওপেন করেন, দেখে এটা কি আসে। স্যার জয়েন না তো অনেকগুলো আছে। এই সবগুলো একই, বিভিন্ন জায়গায় ট্যাব দিয়ে রাখছে, বুঝেন নাই? সব একই, সব জায়গায় ওই ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখেন যে অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে, ওই অ্যাঙ্কর ট্যাগে যে লিংক দেওয়া আছে, সবগুলোতে একই লিংক দেওয়া আছে। আপনারা তো ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার হয়ে গেছেন, আপনারা তো এখন সবই বুঝবেন, তো বলে দিতে হবে না, ভিতরে ঢুকে গিয়ে দেখবেন
লেখা আছে যে would you like to convert your existing account to business? দেখছেন এখানে বলতেছে যে আপনার যে অ্যাকাউন্ট আছে এটা কি আপনি বিজনেস অ্যাকাউন্টে আপনি কনভার্ট করতে চাচ্ছেন কিনা সেটা বলতেছে। হ্যাঁ, তো বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে চাইলে এখানে কি আছে? yes tell me more about your order history, move to collaborate account। মানে আপনার যেই গিগ গুলো থাকবে বা অর্ডার গুলো থাকবে এগুলো সব ওইখানে চলে যাবে। নয় যেকোনো একটা আর কি, দরকার নাই, আপনি কেটে দেন। আমরা করব এটা কখন করব? যখন আমরা কাজ করতে, করতে বড় মাপের একজন ফ্রিল্যান্সার হয়ে যাব বা আপনাদের একটা টিম থাকবে, আপনারা যখন টিম ওয়াইজ কাজ করবেন, তখন মোটামুটি আপনারা এই ধরনের বিজনেস অ্যাকাউন্ট গুলো করতে পারবেন। তখন দেখা গেছে যে এখানে শুধু আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে থাকবেন না। এখানে আপনি অনেক ধরনের সার্ভিস দিতে পারবেন, ঠিক আছে? বিভিন্ন ধরনের গিগ দিতে পারবেন। আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। কিন্তু এখন আপনি এখানে স্কিল দিয়েছেন যে ওয়ার্ডপ্রেস, তারপরে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, তারপরে আর কি আছে? এই তো PHP, এই ধরনের স্কিল আপনার আছে। কিন্তু আপনি এখানে গিগ দিচ্ছেন মানে আপনার আউট অফ স্কিল, তাহলে কি হবে? হবে না। তখন ওই যে ফাইবার আপনাকে বলবে যে তুমি এক্সাম দাও। তখন আপনাকে ওই যে এক্সাম দিতে হবে অথবা স্কিল টেস্ট দিতে হতে পারে। এখানে কিন্তু স্কিল টেস্ট দেওয়ার একটা অপশন আছে। আপনার এখানে আসবে, সমস্যা নেই, দেখাবো আমি। তো স্কিল টেস্ট যখন দিতে যাবেন তখন আপনি আটকে পড়বেন। কিন্তু আপনি যখন বিজনেস অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু আপনাকে স্কিল টেস্ট দিতে মানে হবে না। হবে, কিন্তু ফাইবার সেটাকে মাইন্ড করবে না বা ও হচ্ছে মানে আপনাকে সন্দেহ করবে না, ডাউট করবে না কোনো যে আপনি এই সার্ভিস পারবেন কিনা বা এটার এক্সপেরিয়েন্স আছে কিনা আপনার। এ ধরনের মাইন্ড করবে না। বুঝতে পারছেন? কারণ আপনি সে তখন বুঝবে যে আপনার একটা টিম আছে, আপনি টিম ওয়াইজ কাজ করেন। আপনি যেকোনো কাজই আপনি না করলেও আপনার টিম দিয়ে আপনি করায় নিতে পারবেন। দিয়ে আপনি বায়ারকে সেই সার্ভিসটা দিতে পারবেন। এই আরকি। আচ্ছা, তারপরে সেটিংস গেছি আমরা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, USD ঠিক আছে। হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে গিয়ে আপনারা সব ধরনের কি পাবেন? সাপোর্ট পাবেন। আচ্ছা, আর বিকাম এ সেলার এটা স্যার একই কি ওটা এটা? হ্যাঁ, বিকাম এ সেলার একই জিনিস। বিকাম এ সেলারে যান। সবার কি বিকাম এ সেলার দেখাচ্ছে? একটু দেখি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, আচ্ছা, আমারও দেখাচ্ছে স্যার। আচ্ছা। ফাইবারে তো স্যার কিছু প্রিমিয়াম কোর্সও করা যায় স্যার। হ্যাঁ, প্রিমিয়াম কোর্স করা যায়। ওই যে ওগুলো এনরোল করতে হয়। এনরোল করে কোর্স গুলো করে নিবেন। প্রিমিয়াম বলতে ডলার দিয়ে জি স্যার। না, কিছু ফ্রিও পাওয়া যায়। মাঝে, মাঝে দেখবেন যে এনরোল করতে হয় জাস্ট। আমি আপনাদের অ্যাক্টিভিটি খুব কম দেখছি। আপনাদেরকে নিয়ে আমার অনেক আশা ছিল। আমি মনে করলাম যে আজকে আপনাদেরকে মানে একটা সাইট দেখাবো। সেই সাইট থেকে আপনারা ফ্রিতে অনেক প্রিমিয়াম কোর্স করতে পারবেন। অনেক প্রিমিয়াম কোর্স যেগুলো ফ্রিতে করতে পারবেন, যেগুলোর দাম হাজার, হাজার ডলার। আমি স্যার এর আগে স্যার অ্যাকাউন্ট যখন করছিলাম তখন দেখেছিলাম স্যার, তখন ম্যাক্সিমাম স্যার সব ডলার দিয়ে পাইছিলাম। ফ্রি চেষ্টা করছিলাম কিন্তু স্যার ওভাবে পাইনি। স্যার তো বললো বলে দিবে কয়েকটা। ইউডিমি নাম শুনছেন আপনারা? ইউডিমি? না স্যার। জি স্যার। জি স্যার, শুনছি স্যার। জি স্যার, শুনেছি। হ্যাঁ। লিন্ডা নাম শুনছেন? লিন্ডা? জি স্যার, শুনছি। জি স্যার। শুনেছি স্যার। এগুলোতে অনেক প্রিমিয়াম লেভেলের টিউটোরিয়াল পাওয়া যায়। এসব ইউটিউবের ফালতু টিউটোরিয়াল না। এগুলো হচ্ছে প্রিমিয়াম লেভেলের কোর্স, যেগুলো হচ্ছে এক একটা দাম হচ্ছে $200-300। সেগুলো আপনি ফ্রিতে করতে পারবেন। সেগুলো দেখাবো আমি, কিন্তু আপনাদের অ্যাক্টিভিটি আমাকে মানে আমার মানে ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা গতকালকে শুক্রবার পেলেন, তারপর আপনাদের অ্যাসাইনমেন্ট সেভাবে আমি মানে সন্তুষ্ট হতে পারলাম না। শুরুতে 1 ঘন্টা শুধু এগুলো নিয়ে নষ্ট হয়েছে।
এখন তো সময় নাই। এখন যদি আমি গিগ ক্রিয়েট করা দেখাইতে যাই তো মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। একটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত ভালো মতো না দেখলে ওইটা ওভাবে হয় না। এখানে এসে আমি ২ টা কথা বললাম, পরে এসে আবার এটা আপনাদের অ্যাটেনশন নষ্ট হবে, আমারও ওইভাবে আসবে না। সবকিছু এট এ টাইম আসতে হয়। আচ্ছা, এখানে কি লেখা আছে? রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার। হেয়ারস দ্য ব্রেকডাউন। ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল। দেখেন, আপনি যদি সেলার প্রোফাইল হয়ে থাকেন তাহলে আপনি এখানে কেন বলতেছে এটা? আমি তো এটাই বুঝলাম না। আমাদেরও তো এটাই আসতেছে স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কন্টিনিউ করেন তো। কি বলতেছে? Take your time in creating your profile exactly as you want to. আচ্ছা, add out relevant professional networks, describe your professional skill. এই যে এখানে বলছে আপনার কি কি স্কিল আছে, প্রফেশনাল কি কি স্কিল আছে সেগুলো ডিসক্রাইব করতে বলতেছে। আর এটা কি করবে? আপনাকে হেল্প করবে টু গেট মোর ওয়ার্ক। ঠিক আছে, কাজ পাওয়ার জন্য এটা আপনাকে হেল্প করবে। পুট এ ফেস টু ইয়োর নেম। পুট এ ফেস টু ইয়োর নেম। আচ্ছা, ও আচ্ছা, তো এই যে মানে আপলোড এর প্রোফাইল পিকচার আর কি, দ্যাট ক্লিয়ারলি শোস ইয়োর ফেস। বুঝতে পারছেন? দেখেন এখানে হ্যাঁ। সব কিছু বলে দিয়েছে। ফেস ভেরিফিকেশন স্যার, আর তারপরটা হলো এনআইডি ভেরিফিকেশন। He was to keep your community secure for everyone. We may ask you to verify your ID. Continue করেন। Successful, important, avoid following. নিচের গুলো করা যাবে না, বুঝতে পারছেন? নিচের এই চারটা কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে। কি বলতেছে? প্রোভাইডিং এনি মিসলিডিং আর কি লেখা আছে পড়েন তো, ছোট লেখা পড়তে পারছি না। inaccurate information. ইনঅ্যাকুরেট ইনফরমেশন, মানে প্রত্যেকটা ইনফরমেশন অ্যাকুরেট হতে হবে, ইনঅ্যাকুরেট হওয়া যাবে না। আর কি? Open মিসলিডিং, duplicate accounts. হ্যাঁ মিসলিডিং করা যাবে না। আচ্ছা, দ্বিতীয় নাম্বার কি? ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্ট। বুঝছেন? ডুপ্লিকেট অ্যাকাউন্ট করা যাবে না। তৃতীয় নাম্বার কি করেন? মানে অন্য কোনো কমিউনিটির মেম্বারদেরকে আপনার অন্য কোনো কমিউনিটি বলতে অন্য কোনো বোঝাচ্ছে, মার্কেট প্লেস বোঝাচ্ছে। যেমন কি বলে, আপওয়ার্ক আছে, অথবা freelancer.com আছে, অথবা পিপল পার আওয়ার আছে। এই ধরনের অন্য কোনো কমিউনিটির মেম্বারদেরকে ফাইবারে কি করা যাবে না? সলিসিটিং মানে কি? কি লিখছে এটা? এটা ইয়া করেন তো, মানে কেউ জানে না এটার মানে কি? দেখতেছি স্যার। সলিসিটিং মানে দেখেন, এগুলো সব পড়বেন। 4 নাম্বার কি বলতেছে? রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন and payment outside of Fiverr. এই 4টা মোস্ট ইম্পর্টেন্ট। 4 নাম্বারটা বুঝলেন? মানে আপনার বায়ারকে আপনি ফাইবার মার্কেট প্লেসের বাইরে পেমেন্ট নেওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারবেন না। রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন মানে আপনি বায়ারের সাথে মার্কেট প্লেসের বাইরে কোনো কমিউনিকেশন করতে পারবেন না। অথবা আপনি যেমন আপনি কি করলেন, মেসেজে কথা বলতে বলতে আপনার ইমেলটা দিয়ে দিলেন, তুমি আমার সাথে ইমেলে কন্ট্যাক্ট করো, বা আপনার ফেসবুক লিংক দিলেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে।
আরেকটা কোনো কি ধরনের লিঙ্ক শেয়ার করলে ব্যান হয়ে যাবে। হ্যাঁ আরেকটা কি পেমেন্ট আউটসাইড অফ ফাইবার পেমেন্ট আপনি ফাইবারের বাইরে তার সাথে লেনদেন করলেন ব্যান হয়ে যাবেন স্যার স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন স্যার আমি যদি আমার ওয়েবসাইটের লিংকটা শেয়ার করি তাহলে কি ব্যান হয়ে যাবে অ্যাকাউন্ট? না ওয়েবসাইটের লিংক আপনি শেয়ার করতে পারবেন না আপনি ওয়েবসাইটের লিংক শেয়ার করবেন কোথায় আপনি ওয়েবসাইটের লিংক শেয়ার করবেন হচ্ছে এই আপনার কাভার লেটার আমি দেখাবো সমস্যা নাই ওকে এই 4টা জিনিস বুঝলেন এই 4টা জিনিস কখনোই করা যাবে না এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন জি স্যার। ওকে আচ্ছা কন্টিনিউ করেন আপনার প্রোফাইলটা কত পার্সেন্ট ডান হয়েছে উপরে দেখেন উপরে আসেন দেখেন কমপ্লিট কত পার্সেন্ট 65 স্যার। 65% এখনো 100% কি ব্যাপার? আচ্ছা হ্যাঁ এবার আসছে আচ্ছা এরপরে আসেন দেখেন এই যে 100% করার জন্য আপনার নাম চাচ্ছে দেন ফুল নেম দেন ফার্স্ট নেম লাস্ট নেম যেভাবে ব্যাংক অ্যাকাউন্ট বা এনআইডি তে আছে এক্সাম্পল ওখানে দিয়ে দিছে দেখেন ফুল নেমটা কিভাবে হবে হ্যাঁ ওইখানে দেওয়া আছে হ্যাঁ এই পাশে এসে হবে রহমান অবশ্যই ফার্স্ট ইয়াগুলো বড় হাতের দিবেন ওকে প্রোফাইল পিকচার করা আছে তারপরে নিচে ডেসক্রিপশন অ্যাড করা আছে নিচে আসেন কন্টিনিউ দেন কত পার্সেন্ট হয়েছে 85 হয়ে গেছে ইওর অকুপেশন দেন প্রোগ্রামিং নাই। এন্ড টেক স্যার প্রোগ্রামিং এন্ড টেক স্যার প্রোগ্রামিং এন্ড টেকের হ্যাঁ ভিতরে হ্যাঁ স্যার অবশ্যই প্রোগ্রামিং এন্ড টেক ওইখানে ক্যাটাগরিতে দেখছেন না প্রোগ্রামিং এন্ড টেকের ভিতরে কি ছিল ওয়ার্ডপ্রেস ছিল না স্যার ওয়েব প্রোগ্রামিং স্যার। আছে, ওয়েবসাইট স্যার। হ্যাঁ বিল্ডার, এখানে কি কি পারেন সব দেন WordPress। ওয়ার্ডপ্রেস দেন সাপোর্ট এন্ড আইটি স্যার। সাপোর্ট এন্ড আইটি যদি পারেন দিয়ে দেন আর আপনি একটা কথা বলছিলেন যদি কেউ গ্রাফিক্স পারে সেটার বিষয়ে বলবেন ডেস্কটপ অ্যাপ্লিকেশন। না আপনি গ্রাফিক্স এখানে দিতে পারবেন না কারণ আপনি আপনার স্কিল এগুলা প্রোগ্রামিং এখানে তো স্যার গ্রাফিক্স এটা নাই, গ্রাফিক্স এটা তো আলাদা। হ্যাঁ সেটাই হুম, স্যার এটার মানে ভিতরে মনে করে থাকবে দিতে না। বলছিল স্যার মনে করে দিতে বলছিল হ্যাঁ আপনি গ্রাফিক্স দিতে পারবেন ওকে তারপরে যান অ্যাড এখানে নিউ স্যার কিছু ইয়ার করা ফ্রম টু ইয়ার এড করে। আচ্ছা ওখানে দেন আপনি 2017 থেকে দেন স্যার টুটা কি দেওয়া লাগবে নাকি? হ্যাঁ দেন ইয়ে দেন হ্যাঁ 20 দেন প্রেজেন্ট তো নাই প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট ক্লিক করে দিলে স্কিল নিচে আসেন স্কিল তো আরো এড করতে পারবেন যেগুলো এড করা আছে এগুলো এখানে আর কি কি সাজেস্ট করতেছে আর কিছু দরকার নাই আপাতত সার্টিফিকেশন এডুকেশন অ্যাড করা হয়েছে হ্যাঁ সার্টিফিকেশন অ্যাড করা হয়েছে আচ্ছা পার্সোনাল ওয়েবসাইট না থাকলে সমস্যা নাই কন্টিনিউ করেন 85 ছিল এখন কত হয়েছে দেখেন 85 আছে। হয়নি এখনো হবে স্যার এখানে কন্টিনিউ করতে হবে স্যার। উপরে দেখিও না 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 এখানে আগে কানেক্ট করতে হবে গিটহাব কানেক্ট করা হয়নি এই জন্য জি স্যার গিটহাবটা কানেক্ট করা, গিটহাবটা স্যার পরে কানেক্ট করব স্যার। পরে কেন স্যার গিটহাবটা লগইন করতে হবে এটার। লগ ইন করেন যান স্যার ওটা তো আমার আগের অ্যাকাউন্ট স্যার, নতুন গিটহাবটা খোলা হয় না, তখন খুলতে লাগছিলাম স্যার, বুঝছেন? পরে নামাজের জন্য স্যার আর খোলা হয় নাই। কি বলবো আপনাদেরকে এখনো যদি স্যার এগুলো না আমারটা হয়, 90% হয়েছে। আপনারা
এই যে এখন যেভাবে দেখালাম এভাবে করলেই আপনার 100% হয়ে যাবে। এখানে গিটহাবটা করলে কন্টিনিউ করেন। গিটহাব ছাড়াই কন্টিনিউ করেন। এগুলো সব ওকে। হ্যাঁ, এখন আপনি এই যে ক্রিয়েট গিট করতে পারবেন। ঠিক আছে, সবাই নামাজ যান না। তো বলে যাবে না, না বলে চলে গেল স্যার এভাবে, এগুলো বলছে কি?